নমস্কার, আপনি কি নতুন প্যান কার্ড করাতে যাচ্ছেন নাকি পুরনো প্যানে কোনো কারেকশন করাতে চান? তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ 2026 সাল থেকে প্যান কার্ডের নিয়মে পুরো পরিবর্তন হতে যাচ্ছে। অনেকেই এই আপডেটটা জানে না, আর সেই কারণে অ্যাপ্লিকেশন রিজেক্ট হচ্ছে। তাই আজকের ভিডিওতে আমি সহজ ভাষায় সব কিছু বুঝিয়ে দেব। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নতুন নিয়ম অনুযায়ী 1 এপ্রিল 2026 থেকে প্যান অ্যাপ্লিকেশন ফর্ম চালু হচ্ছে। তার মানে 31 মার্চ 2026-এর পর পুরনো সব ফর্ম বন্ধ হয়ে যাবে। ফর্ম 49A, ফর্ম 49AA এবং চেঞ্জ রিকোয়েস্ট ফর্ম এখন থেকে শুধু নতুন ফর্ম দিয়ে আবেদন করা যাবে। এখন প্রশ্ন হলো, নতুন ফর্মগুলি কি কি? তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে। ফর্ম 93 শুধু এটি ভারতীয় নাগরিকদের জন্য। ফর্ম 94 কোম্পানি, ফার্ম বা বিজনেস ইন্টায়ারির জন্য। ফর্ম 95 যারা ভারতীয় নাগরিক না, এটা তাদের জন্য। ফর্ম 96 বিদেশি কোম্পানি বা অর্গানাইজেশনের জন্য। তাই ভুল ফর্ম ব্যবহার করলে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। ফর্ম সিলেক্ট করার সময় খুব কেয়ারফুলি থাকতে হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলিতে। আধার কার্ড এখন আইডেন্টিফাই প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে ব্যবহার হবে, কিন্তু একটা বড় পরিবর্তন, বার্থ প্রুফ আলাদা করে দিতে হবে। মানে শুধু আধার দিলেই হবে না, কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া এখন বাধ্যতামূলক, যেমন মোবাইল নাম্বার, ইমেল, কিছু ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ বা AR এর তথ্যও দিতে হবে। যদি কোনো ভুল বা ইনকমপ্লিট তথ্য দেন, তাহলে আপনার প্যান অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে। বার্থ প্রুফ হিসেবে আপনি যেগুলো ডকুমেন্টস দিতে পারবেন: বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, 10+ মার্কশিট, এগুলো যে কোনো একটা দিলেই হবে, কিন্তু ডকুমেন্টস পরিষ্কার, ক্লিয়ার এবং ভ্যালিড হতে হবে। নাম, জন্ম তারিখ ম্যাচ না করলে রিজেক্ট হতে পারে। ফর্ম ফিল আপ করার আগে সব ডকুমেন্টস রেডি রাখুন। স্পেলিং মিস্টেক অ্যাভয়েড করুন। মোবাইল নাম্বার অ্যাক্টিভ রাখুন। অনলাইন করলে OTP ভেরিফাই ঠিক মতো করুন। এগুলো ফলো করলে আপনার প্যান সহজেই অ্যাপ্রুভ হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, 31 মার্চ 2026-এর পর পুরনো ফর্ম আর ব্যবহার করা যাবে না। তাই দেরি না করে নতুন নিয়মে বুঝে আবেদন করুন। ভিডিওটা হেল্পফুল লাগলে শেয়ার করুন, আর এমন আপডেটস পেতে ফলো করতে ভুলবেন।